হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ভিডিওতে লাইটিং ইফেক্ট এবং কাফানোর ইফেক্ট ব্যবহার করবেন, একদম প্রফেশনালভাবে কিভাবে এডিটিং করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা অ্যাপ্লিকেশনটি করে নিলাম ওপেন। তো এটা কিভাবে ডাউনলোড করবেন তো সেটা ভিডিও শেষে দেখাবো। তো এটা ওপেন করার পর আপনার যে ভিডিওটাতে লাইটিং ইফেক্ট ব্যবহার করবেন তো সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো জাস্ট আমি একটা ভিডিও করে নিলাম অ্যাড। তো অ্যাড হয়ে গেলে এখানে আপনার এক্সট্রা পার্টটা ডিলিট করে দিতে পারেন। যে এখানে প্রথম যে কেসি একটা আইকন দেখতেছেন, তো এটার উপর ক্লিক করে দিলে যে এক্সট্রা পার্টটা রয়েছে তো এটা কাট আউট হয়ে যাবে। তো এটার উপর ক্লিক করে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এটাকে আমরা করে দিলাম ডিলিট। তো আমরা চলে যাব ভিডিওটার শেষে চলে যাব। তো এখানে দেখতেছেন একটা ওয়াটারমার্ক শো করতেছে, তো এটার উপর আমরা করে দিব ক্লিক। এটাকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিব। পরবর্তীতে আমরা ভিডিওটা সাউন্ড অফ করে দিব। তো এটার উপর ক্লিক করে দিব। তো এখানে সাউন্ড অপশনে এসে একদম সাউন্ডটা একদম কমিয়ে দিব, তাহলে এক্সট্রা যে নয়েজটা রয়েছে তো এটা রিমুভ হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা এটাতে করে দিব ক্লিক। তো পরবর্তীতে আমরা ভিডিওটাতে লাইটিং ইফেক্ট দিব। তো দেওয়ার জন্য এখানে যে ইফেক্টের যে অপশনটা দেখতেছেন, তো ইফেক্ট অপশনে আপনারা করে দিবেন ক্লিক। তো অবশ্যই মোবাইলের ডাটা কালেকশনটা অন রাখবেন। তো এটা ক্লিক করার পর দেখতেছেন অনেকগুলো ইফেক্ট এখানে চলে এসেছে। তো এখানে আমি লাইটিং ইফেক্টটা ব্যবহার করব। তো একটু নিচের দিকে সোয়েপ করলে দেখতেছেন এটা চলে আসবে। তো আমরা একটু নিচের দিকে আসছি, এই যে দেখতেছেন লাইটিং ইফেক্টটা আমরা পেয়ে গেছি। তো এটার উপর আমি করে দিলাম ক্লিক। তো লাইটিং ইফেক্টের উপর ক্লিক করে দিলে এটা আমাদের মডেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা করে দিবেন ক্লিক। তো করার পর এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। আর এখানে নিচের লেয়ারটা আপনি ভিডিওটা কত দূর পর্যন্ত রাখবেন লাইটিং ইফেক্টটা তো সেখানে সিলেক্ট করে দিবেন। তো আমি পুরো ভিডিওতে রাখবো। তো এটাকে আমি টেনে বড় করে নিলাম। তো পরবর্তীতে আমি ভিডিওটাতে একটি কাফানো ইফেক্ট ব্যবহার করব। তো কাফানো ইফেক্ট ব্যবহার করার জন্য আমি ভিডিওটাকে 2-3 অংশে ভাগ করে দিব। তো করার জন্য আমি একদম প্রথমে আসলাম। তো আসার পর এখানে কেচি আইকনে ক্লিক করে দিয়ে এখানে একটা কাট আউট করে নিলাম। তো পরবর্তীতে সেম প্রসেসে আরেকটু গিয়ে আরেকটা কাট আউট করে নিব। তো এইভাবে আমি 3টা কাট আউট করে নিচ্ছি। তো কাট আউট হয়ে গেলে আমরা প্রথম লেটার উপর ক্লিক করে দিব। তো পরবর্তীতে আমরা চলে যাব এখানে যে অ্যানিমেশন যে লেখাটা রয়েছে, তো অ্যানিমেশনে আমরা করে দেব ক্লিক। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে। তো এখানে প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে একদম আমরা লাস্টে চলে যাব। তো একদম লাস্টে চলে আসলে দেখতেছেন এখানে সুন্দর 2-3টা ইফেক্ট রয়েছে। তো এগুলা বেশিরভাগই ব্যবহার করে বড় বড় সেলিব্রিটিরা। তো আমি জাস্ট এটা একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে দাগটা টেনে আপনারা এখান থেকে স্লো মোশন করে নিতে পারেন বা স্পিড করে নিতে পারেন কাফানোর ইফেক্টটি। তো এখানে জাস্ট আমি মিডিয়াম সাইজে রাখবো। তো সেম প্রসেসে আমি পরেরটা তো ইফেক্ট দিয়ে দিব। তো সেম প্রসেসে অ্যানিমেশনে গিয়ে ইফেক্টটা দিয়ে দিব। তো সেম প্রসেস আমি পরবর্তী লেয়ারও দিয়ে দিব। তো লেয়ারে ক্লিক করে দিব। তো আবার চলে যাবে অ্যানিমেশনে। তো সেই ইফেক্টটা আমি দিয়ে দিব। তো দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো ক্লিক করলে আপনারা দেখতেছেন ভিডিওটা প্লে করলে দেখতেছেন কাফানোর ইফেক্টও অ্যাড হয়ে গেছে এবং লাইটিং ইফেক্টটাও অ্যাড হয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের এই ভিডিওটাতে আমরা একটা সং বা মিউজিক অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে মিউজিক অপশনে চলে যাব। তো এখানে ক্লিক করে দিলে আপনার মেমোরির সকল ভিডিও শো হবে। তো আপনার পছন্দ মতো একটা সং এখানে অ্যাড করে দিবেন। তো আমি একটা অ্যাড করে দিচ্ছি। তো দেখতেছেন এটা অডিও আকারে নিচে চলে আসছে। তো এখানে এক্সট্রা পার্টটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তো পরবর্তীতে আমরা ভিডিওটা করব সেভ।
তো এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য আমরা চলে যাব উপরে যে সেভ আইকন রয়েছে, তো সেভ আইকনে করে দিব ক্লিক। তো ক্লিক করার পর এখানে 1080p রয়েছে এবং 720p রয়েছে। তো আপনারা চাইলে ফুল এইচডিতেও এডিটিং করতে পারেন। তো এখানে ভালোভাবে সিলেক্ট করে দিয়ে সেভ আইকনে ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দেখতেছেন ফাইনালি খুবই সুন্দর একটা ভিডিও এডিটিং হয়েছে। তো আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে এখানে লিখবো ক্যাপকাট। তো ক্যাপকাট লিখলে একদম উপরে যে একটা অ্যাপ্লিকেশন আসছে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো নিচেরগুলো করবেন না, এগুলো ফেক।